আমাদের দেশে অন্য দেশের মতো সব ধরনের হৃদরোগ দেখা যায়। ছোট বড়, ধনী দরিদ্র সবারই হৃদরোগ হয়ে থাকে। যেমন আমরা দেখেছি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এক ধরনের হৃদরোগ হয়, ব্লু বেবি হয়, নীল হয়ে যায়। সেক্ষেত্রে আর্জেন্ট এমার্জেন্সি চিকিৎসা করার প্রয়োজন হয় এবং এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। এবং এই হৃদরোগ, জন্মগত হৃদরোগ কীভাবে প্রতিরোধ করা যায় এবার আগে থেকেই আমাদের জানতে হবে। যেমন ধরুন প্রসূতি মা যখন প্রেগনেন্ট হন, কিছু কিছু ওষুধ আছে সেগুলো না খাওয়া ভালো এবং এক্সরে না করা ভালো। অবশ্য আমার দেশের মহিলারা লজ্জায় বলেন না যে প্রেগনেন্সি আসছে, সেক্ষেত্রে ডাক্তার সাহেবরাও এক্সরে করেন এবং এক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। মাকে জানতে হবে এবং পরিবারের সবাইকে জানতে হবে যে প্রেগনেন্সি থাকলে কিছু কিছু ওষুধ খাওয়ানো যাবে না, চিকিৎসকের পরামর্শে ওষুধ খেতে হবে এবং এক্সরে করা যাবে না। আর কী রোগ আছে? মিজলস, হাম যদি হয়, দেখা গেছে মায়ের যদি হাম হয়, বাচ্চা কিন্তু পরে কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে জন্ম লাভ করে। সেক্ষেত্রে আমরা প্রতিরোধ করতে পারি। জন্মগত হৃদরোগের চিকিৎসা আছে। চিকিৎসার মধ্যে হলো সার্জিক্যাল চিকিৎসা, যেমন কোনো জায়গায় ফুটা থাকে ওপেন হার্ট সার্জারি করা লাগে, অথবা আজকাল নানা রকম ডিভাইস আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে অজ্ঞান করা লাগে না, ক্যাথেটারের মাধ্যমে এই ডিভাইস দিয়ে রোগী ভালো করা যায়। এরপরে আরেকটু বড় হয় বাচ্চারা, যখন আমরা খেয়াল করি না, বাচ্চাদের রিউমেটিক ফিভার এবং রিউমেটিক হার্ট ডিজিজ হয়। এটা সাংঘাতিক রোগ। আমাদের দেশে এই রোগ অনেকের বিস্তার ছিল আগে। আমাদের হাসপাতালগুলোতে বিশেষ করে জাতীয় হৃদরোগে একটা সমীক্ষা চালিয়ে দেখা গেছে যে ওয়ার্ডের মধ্যে যত হৃদরোগ ছিল তাদের মধ্যে শতকরা 60% ছিল এই রিউমেটিক হৃদরোগ, এবং প্রায় 10-15 বছর আগে। আর অপারেশন যে করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি, ক্লোজ হার্ট সার্জারি, তাদের মধ্যে শতকরা 80% ছিল রিউমেটিক হৃদরোগ। তো বাংলাদেশ সরকার এবং জনগণের সচেতনতার জন্য এই হৃদরোগ প্রতিরোধ করা গেছে। কারণ এই রোগ প্রতিরোধ করার জন্যে খুব সিম্পল একটা চিকিৎসা লাগে। সেটা কোনো চিকিৎসা না, সেটা হলো একটা পেনিসিলিন ট্যাবলেট দিয়ে খাওয়ানো, সকালে একটা, রাত্রে একটা, 5 বছরের জন্যে। সেক্ষেত্রে এই রোগ প্রতিরোধের জন্য কোনো টিকা কিংবা আবিষ্কার হয়নি। আমাদেরকে সচেতনতা বাড়াতে হবে। মা বাবা, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, হুজুর যারা আমাদের কোরআন শরীফ পড়ান, বিকজ এই ছোটো বয়সেই তো এই বাতজ্বরটা হয়। ছোটো বয়সে বাতজ্বর হলেও যে রোগটা হয় সেটা আমরণ এই রোগটা আমাদের উৎপাত করে, অর্থাৎ হার্ট ফেলিওরে পর্যন্ত হয়ে যেতে পারে। এরপরে একটু বড় হয় যখন মানুষ 30 পার হয়, দেখা গেল যে ওনার উচ্চ রক্তচাপ হয়েছে। উচ্চ রক্তচাপ যদি আমরা চিকিৎসা না করি, অনেক খারাপ প্রতিক্রিয়া হয়। যেমন ধরেন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে। সেক্ষেত্রে আমাদের এটাও হৃদরোগের মধ্যে পড়ে। উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ, এটা হৃদরোগের মধ্যে পড়ে। সেই জন্য আমাদেরকে আগে থেকেই এই সিম্পল জিনিসটা, আমাদেরকে উচ্চ রক্তচাপ নির্ণয় করতে হয়, ব্লাড প্রেশার দেখাতে হয়। মাঝে মধ্যে আমাদের ব্লাড প্রেশার দেখানো উচিত, কারণ 1/3 রোগী কিন্তু সাইলেন্ট থাকে। এই জন্য উচ্চ রক্তচাপকে বলা হয় সাইলেন্ট কিলার। আমাদের এই জন্য মাঝে মধ্যে ব্লাড প্রেশারটা দেখা উচিত, কোনো উপসর্গ না থাকলেও। আর উপসর্গ কিংবা লক্ষণ থাকলে নিশ্চয়ই আমাদের ওষুধ খেতে হবে রোগ নির্ণয় করে, এবং চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে। আমরা যদি অবহেলা করি তাহলে কিন্তু এই হৃদরোগজনিত হার্টের অসুখ হতে পারে। আমরা বলি যে অ্যাঞ্জিনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিয়ারে চলে যায়। আর একটু বয়স যখন বাড়ে, অনেক কারণেই, যেমন ধরেন ডায়াবেটিস থাকলে, ধূমপান করলে, এবং আমরা যদি নিয়ম মতো না চলি, নিয়ম মতো খাওয়া দাওয়া না করি, যেমন খাওয়া দাওয়া অনেক বেশি খাই, আমরা ওভারওয়েট হই, ওজন বেড়ে যায়, ওবেসিটি হয়, তাহলে কিন্তু আবার এই হৃদরোগ হতে পারে, অর্থাৎ অ্যাঞ্জিনা, হার্ট অ্যাটাক হতে পারে। এই যতটি রোগ কথা বললাম সবগুলো কিন্তু প্রতিরোধযোগ্য। আমরা একটু সচেতন হই, তাহলে কিন্তু প্রতিরোধ করা যায়। যেমন হার্ট অ্যাটাকের ব্যাপারে আমরা জানি যে বুকে ব্যথা হলেই যে হার্ট অ্যাটাক হয় তা না। একটা গ্রুপ আছে তাদের ব্যথা হয় না, কিন্তু হঠাৎ করে হার্ট ফেল করে। সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে কোন কোন ক্ষেত্রে হার্ট অ্যাটাক হয় কিন্তু বুকে ব্যথা হয় না। আমরা জানি বুকে ব্যথা হয়, হার্ট অ্যাটাক হয়, হাঁটতে গেলে ব্যথা হয়, এটাকে বলে অ্যাঞ্জিনা পেক্টোরিস। খুব সিভিয়ার পেন হলে, ঘাম হলে, শ্বাসকষ্ট হলে আমরা বলি হার্ট অ্যাটাক। আবার একটা গ্রুপ রোগ আছে, হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে কিন্তু ব্যথা নাই, অনেক দিন ধরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না করতে পারলে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে আমরা কিন্তু হার্ট অ্যাটাক হলেও বুকে ব্যথা না হয় না, তারা ডাইরেক্টলি আমাদের কাছে হার্ট ফেল নিয়ে আসেন। আর একটা রোগ আছে
ছন্দপতন, অর্থাৎ হার্ট কিন্তু ছন্দে ছন্দে চলে, অর্থাৎ লাপডাপ করে চলে। এখানে কিন্তু অনিয়ন্ত্রিত হয় না। যখন এই স্পন্দনগুলো ইরেগুলার হয়, অনিয়মিত হয়, তখন আমরা বলি কার্ডিয়াক অ্যারিথমিয়া। কার্ডিয়াক অ্যারিথমিয়া নানা রকম হতে পারে। যেমন আপনি যদি পালসের উপর হাত দেন হাতের, তাহলে কিন্তু ড্রপ বিট হয়। রুগীরা এসে আমাদেরকে বলেন যে আমার ড্রপ বিট হচ্ছে, বুকে আগে ধাক্কা পেলাম। সেক্ষেত্রে আমরা সব রকম চিকিৎসা ইনভেস্টিগেশন করে এবং যত রকম পরীক্ষা নিরীক্ষা করে আমরা রোগ নির্ণয় করে থাকি। এরপরে আছে একটা কার্ডিওমায়োপ্যাথি, কোনো কারণ ছাড়াই হার্ট যখন ফেল করে। এর মধ্যে 2-3 রকম আছে। একটা হলো যে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, হার্টের মাসেলটা মোটা হয়ে যায় কোনো কারণ ছাড়াই। আর একটা আছে হার্টের মাসেলটা পাতলা হয়ে যায়। এই সব ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার কোনো উচ্চ রক্তচাপ, রিউমেটিক হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক ছাড়াই হার্ট ফেল করে। এদেরকে বলে আমরা কার্ডিওমায়োপ্যাথি। এটারও চিকিৎসা আছে, ওষুধ দিয়ে চিকিৎসা করলে মানুষ ভালো থাকেন, রুগী ভালো থাকেন। আবার এর এমন অবস্থা হয় অনেক সময় অস্ত্রোপচার করে, ওপেন হার্ট সার্জারি করে এই কার্ডিওমায়োপ্যাথি চিকিৎসা করা লাগে। এইসব ক্ষেত্রে দেখা গেল যে প্রত্যেকটি রোগ কিন্তু আমরা আলোচনা করলাম, সবগুলো কিন্তু প্রতিরোধযোগ্য। আমরা একটু সচেতন হলে, সবাই যদি সচেতন হই, আমরা মাদেরকে যদি সচেতন করতে পারি যে অযথা ওষুধ খাবেন না, চিকিৎসকের পরামর্শে ওষুধ খাবেন না, এক্সরে করবেন না। আরেকটু বড় হলে বাতজ্বরজনিত হৃদরোগ প্রতিরোধ করতে পারি পেনিসিলিন ট্যাবলেট দিয়ে, সকালে একটা রাত্রে একটা। মনে রাখতে হবে এটা কোনো ভ্যাকসিন আবিষ্কার হয় নাই, আমাদেরকেই সচেতন হয়ে এই রোগ প্রতিরোধ করতে হবে। তারপরে আসে ইস্কেমিক হার্ট ডিজিজ, আমরা বলি অ্যাঞ্জিনা হার্ট অ্যাটাক। এটাও যদি আমরা ডায়াবেটিস কন্ট্রোল করি, আমরা অবেসিটি দূর করতে পারি, ওভারওয়েট কমাতে পারি, আমরা কোলেস্ট্রল কমাতে পারি, ধূমপান পরিত্যাগ করতে পারি, তাহলে কিন্তু এই রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে ওয়েস্টার্ন ইউরোপ এবং আমেরিকা, কানাডা, সব দেশে কিন্তু এই রোগটি প্রায় 40% কমিয়ে ফেলেছে। তাই বলে কিন্তু হৃদরোগ কমে যায় নাই। মৃত্যুর একটা বড় কারণ হলো এই হার্ট অ্যাটাক, স্ট্রোক। সেক্ষেত্রে আমাদেরকে আগে থেকে যদি সচেতন হতে পারি, আমরা স্ট্রোকও কমাতে পারি, হার্ট অ্যাটাক কমাতে পারি, হার্ট ফেলিয়ারও কমাতে পারি। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।